বিভিন্ন রকমের ওষুধ হচ্ছে, পচানি হচ্ছে, সেচ দিতে হচ্ছে বেশি, খরচ হচ্ছে বেশি। এখনও ধানই রংপুর অঞ্চলের কৃষকের অন্যতম প্রধান ফসল, আর বড় মৌসুমে দেশের চালের বড় যোগান আসে এই অঞ্চল থেকে। গেল 15 দিনে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে, যা ধীরে ধীরে স্থায়ী হচ্ছে। ফলে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করাই এখন কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি কমায় রোগবালাইয়ের প্রকোপ যেমন বেড়েছে, একই সাথে প্রয়োজন হচ্ছে অতিরিক্ত সেচের। ফলে উৎপাদন ব্যয়ে এখন নাভিশ্বাস উঠেছে প্রান্তিক কৃষকদের। বিভিন্ন রকমের ওষুধ হচ্ছে, পচানি হচ্ছে, তেলটা ঘন ঘন কেনা লাগতেছে, পানি দেওয়া লাগতেছে, খরচটা একটু বাড়তে এসে। সেচ দিতে হচ্ছে বেশি, খরচ হচ্ছে বেশি, তেলের দাম বেশি, সব বেশি, কৃষকের নাজেহাল অবস্থা। কৃষক কিন্তু তার তো কখনই পারবে না এই প্রোডাকশন কস্টের সাথে তাল মিলিয়ে তাদের লাইভলিহুড করতে বা প্রোডাকশন বাড়াতে বা প্রোডাকশন করতে আগ্রহী হতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে, তা না হলে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। কিভাবে আমরা খরাতে এই ধানটা টিকে থাকবে, সেই ধরনের গবেষণা করা দরকার। আমাদের গভর্নমেন্টের কিছু পলিসি লেভেলে পরিবর্তন আনতে হবে, যে আমাদের খাল বিল নদী নালাগুলো ড্রেজিং করে খুঁড়তে হবে। গবেষণা বলছে, সাধারণ খরায় 15 থেকে 40%, মাঝারি খরায় 40 থেকে 70% এবং তীব্র খরায় 90% পর্যন্ত ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে। এই যে এত ফসল নষ্ট হচ্ছে, এত শতাংশ ফসল নষ্ট হচ্ছে, এতে কিন্তু অর্থনৈতিকভাবে কৃষকরা কিন্তু প্রভাবিত হচ্ছে। তাদের কৃষি, জীবন, জীবিকা সব কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে খাদ্য নিরাপত্তা সেটা কিন্তু ঝুঁকির মুখে পড়ছে। শুধু খরাই নয়, জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো দুর্যোগও মোকাবিলা করতে হচ্ছে রংপুর অঞ্চলের কৃষকদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।